আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব প্যারাসিটামল। প্যারাসিটামলটা হলো জেনেরিক নেম, আর এই প্যারাসিটামল এমন কোনো বাসায় নাই যে সে বাসাতে গেলে আমরা প্যারাসিটামল পাবো না, বা সেই বাসায় কখনো প্যারাসিটামল তারা খায়নি বা নেয়নি, এমন বাসা কিন্তু পাওয়াই যাবে না। এই প্যারাসিটামল কিন্তু অনেক নামে মার্কেটে পাওয়া যায়, এবং অনেক নাম থাকার কারণে কিন্তু অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে থাকি যে আসলে এটা কি, এটা কি, এটা কি। তো সেই প্যারাসিটামলেরই ব্র্যান্ড নেম হলো নাপা। ঠিক আছে? তো আমরা দেখেছি নাপা অনেক রকম মার্কেটে পাওয়া যায়, এবং আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আসলে এটার কি কাজ। যেমন নাপা, নাপা এক্সটেন্ড, নাপা র্যাপিড, নাপা ওয়ান, নাপা এক্সট্রা, এবং নাপা সিরাপ আছে অবশ্যই। তারপরে সাবস্টিরি আছে। কোনটা কখন এবং কোনটার কি কাজ, এটা আমাদের কিন্তু অনেক সময় ভাবাই। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনটার কি কাজ, এবং কখন কোনটার ব্যবহার কি, কোনটার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। তো সেই বিষয় নিয়ে এই ভিডিও আমি বানাতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার রেগুলারই এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। রেজিস্টার্ড চিকিৎসক পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন, সুস্থ থাকুন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নাপা। নাপা নামের যে মেডিসিনটা থাকবে সেটা এরকম দেখতে থাকে, এবং এটাতে থাকে প্যারাসিটামল 500 mg, এবং এটার যে নির্দেশনা আছে কোন কোন বিষয়ের উপরে এই মেডিসিনটা কাজ করে, সেটা হলো জ্বর, সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথায়, মুচকে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রস্রাব পরবর্তী ব্যথা, ক্যান্সারজনিত ব্যথা, দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহজনিত ব্যথা, শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথা, বাত ও অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা, মাত্রা ও সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের 1 থেকে 2টি ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেট নিতে পারবেন, এবং শিশুদের ক্ষেত্রে 6 থেকে 12 বছর আধা থেকে 1টি ট্যাবলেট দিনে 3 বার। প্যারাসিটামল যেগুলো রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। যাদের এই প্যারাসিটামলে সাইড ইফেক্ট রয়েছে তারা অবশ্যই ভেবেচিন্তে খাবেন। নাপা এক্সটেন্ড, যেটা হলো এক্সটেন্ডেড রিলিজ, এটাতে 665 mg প্যারাসিটামল রয়েছে প্রতি ট্যাবলেটে। এটা কোন কোন বিষয়ে কাজ করবে? তো এখানে দেখতে পাচ্ছেন জ্বর, সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা। যে কাজ নাপা করবে সেটা এটাও করবে, কারণ হলো নাপাতে রয়েছে প্যারাসিটামল 500 mg, এবং নাপা এক্সটেন্ডে রয়েছে প্যারাসিটামল 665 mg। এখন এটার পার্থক্য হলো, এটা হলো নাপা এক্সটেন্ড, ওটা হলো এক্সটেন্ড রিলিজ। এখন এক্সটেন্ডেড রিলিজের মানেটা কি আমরা দেখে নিব। এক্সটেন্ডেড রিলিজ সংক্ষিপ্ত রূপ, যার অর্থ হলো বডিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সময়ের সাথে সাথে ওষুধটি ধীরে ধীরে নির্গত হয়, এর ফলে কম ঘন ঘন বডিটি গ্রহণের সুবিধা রয়েছে। মানে এটা হলো যে ওষুধটা রয়েছে পাকস্থলিতে গিয়ে এটা ধীরে ধীরে গলবে এবং ধীরে ধীরে কাজ করতে থাকবে। সেবন মাত্রা, প্রাপ্তবয়স্ক প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর 1 থেকে 2টি ট্যাবলেট সর্বোচ্চ 4 গ্রাম বা 4000 mg বা 8টি ট্যাবলেট গ্রহণ করতে পারবেন। এটা নির্ধারণ করবেন একটি রেজিস্টার্ড ডক্টর বা রোগীকে কত mg দেওয়ার প্রয়োজন আছে, এবং 12 বছরের বেশি বয়সী শিশু প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর একটি ট্যাবলেট, 24 ঘন্টার মধ্যে 6টি ট্যাবলেট সর্বোচ্চ গ্রহণ করতে পারবেন। নাপা র্যাপিড, নাপা র্যাপিডটা হলো অ্যাক্টিজর্ব ফর্মুলাতে তৈরি। এটাতে রয়েছে প্যারাসিটামল 500 mg। প্লেন যে নাপাটা আমরা দেখেছি ওটাতেও কিন্তু 500 mg রয়েছে, এবং এটাতেও দেখতে পাচ্ছি 500 mg রয়েছে, তবে এটা আলাদা। এটা হলো অক্টিজর্ব ফর্মুলাতে এটা তৈরি। এখন অক্টিজর্বটা কি আমরা এটাও দেখব। তো তার আগে আমরা দেখব এটার কোন কোন বিষয়ে এটা কাজ করবে। সেম যেটা এর আগে আমরা দেখেছি নাপাতে কাজ করবে, সেই একই কাজ কিন্তু এটাতেও করবে, কিন্তু এটার ফর্মুলাটা অক্টিজাব ফর্মুলাতে তৈরি করা, এবং অক্টিজাব কি সেটা আমরা দেখব। অক্টিজাব প্রযুক্তির সাহায্যে এটি স্ট্যান্ডার্ড প্যারাসিটামল ট্যাবলেট তুলনায় 5 গুণ দ্রুত দ্রবীভূত হয়। অক্টিজাবটা কি, যদি এই খুব নরমাল ভাষায় যদি আমি বলতে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন নাপা র্যাপিড। র্যাপিডের অর্থ হলো দ্রুত। এই যে নাপা র্যাপিডটি রয়েছে এটা হলো অক্টিজাব ফর্মুলাতে তৈরি করা, যাতে করে খুব দ্রুত শরীরের সাথে যেয়ে কাজ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এটি স্ট্যান্ডার্ড প্যারাসিটামল ট্যাবলেটের তুলনায় 5 গুণ দ্রুত কাজ করে। ঠিক আছে? তো এটা হলো খুব দ্রুত যদি আমরা কাজ করাইতে চাই সেক্ষেত্রে আমরা নাপা র্যাপিড গ্রহণ করতে পারি। মাত্রা ও সেবন বিধি। মাত্রা ও সেবন বিধি হলো প্রাপ্তবয়স্কদের প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর 1 থেকে 2টি ট্যাবলেট এবং 8টি ট্যাবলেট প্রতিদিন সর্বোচ্চ।
সর্বোচ্চ আপনারা কখনো গ্রহণ করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে একজন রেজিস্টার্ড ডক্টরই এটা প্রেসক্রাইব করবেন। ১২ বছর বা তার বেশি বয়সীদের প্রয়োজন অনুযায়ী প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর ১ টি ট্যাবলেট, ২৪ ঘন্টা অন্তর ৪ টির বেশি ট্যাবলেট দেওয়া হয় না। নাপা এক্সট্রা। নাপা এক্সট্রাতে আছে পূর্বে যেগুলা দেখেছি সেগুলাতে কিন্তু প্যারাসিটামল ছিল। কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাসিটামল এবং ক্যাফাইন আছে। ঠিক আছে? তো প্যারাসিটামল রয়েছে ৫০০ এমজি এবং ক্যাফাইন রয়েছে ৬৫ এমজি। নাপা এক্সট্রা নিম্নলিখিত অবস্থায় নির্দেশিত হয়, যেমন মাথা ব্যথা, মাইগ্রেন, দাঁতের ব্যথা, স্নায়ু জ্বর, পিরিয়ড, গলা ব্যথা, পিঠের ব্যথা, তাপমাত্রা কমাতে সাহায্য করে, সর্দি কাশির ব্যথা এবং ফ্লুতেও ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্কদের প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর ১ থেকে ২ টি ট্যাবলেট, সর্বোচ্চ ডোজ হলো ৮ টি ট্যাবলেট। আর শিশুদের ক্ষেত্রে যেমন শিশুদের ১২ বছর কম বয়সীদেরকে দেয়া যাবে না। আর এটার সাইড ইফেক্ট হিসেবে আপনারা বলতে পারেন, যেহেতু এটাতে রয়েছে ক্যাফাইন, তো এটি রাত্রে সেবন করলে একটু ঘুম পিছিয়ে যেতে পারে। যেমন চা, কফি খেলে কিন্তু একটু ঘুম পিছিয়ে যায়। কারণ সেটাতেও ক্যাফাইন রয়েছে আর এখানে নাপা এক্সট্রাতেও ক্যাফাইন রয়েছে। নাপা 1, নাপা 1 এ রয়েছে প্যারাসিটামল ১০০০ এমজি বা ১ গ্রাম। এখানে ১০০০ এমজিতে ১ গ্রাম ধরা হয়। পূর্বে যে প্যারাসিটামলগুলো আমরা দেখেছি সেখানে ৫০০ ছিল, এখানে আছে ১০০০ এমজি। তো কাজ কিন্তু এর সেমই কাজ হবে, তবে এর ব্যবহারের নির্দেশনা রয়েছে। যেহেতু এটা হলো ১০০০ এমজি। সেবন বিধি হলো প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর ১ টি ট্যাবলেট, সর্বোচ্চ দিনে ৪ টি ট্যাবলেটের বেশি গ্রহণ করা যাবে না। এটা শিশুদেরকে দেওয়া যাবে না, কারণ এটার ১০০০ এমজি ডবল শক্তি এটার। নাপাডল। নাপাডলে রয়েছে প্যারাসিটামল ৩২৫ এমজি প্লাস ট্রামাডল হাইড্রোক্লোরাইড 37.5 এমজি। এই যে ট্রামাডল হাইড্রোক্লোরাইড এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যথার জন্য ব্যবহার করা হয় এবং প্যারাসিটামল আমরা এর আগে কিন্তু দেখে নিয়েছি কি ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ব্যবহার করতে পারি। তো এই ট্যাবলেটটি আমরা ব্যবহার করতে পারবো প্রাপ্তবয়স্কদের মাঝারি থেকে মাঝারি তীব্র ব্যথার ব্যবস্থাপনায় ব্যবহার করা যাবে এবং তীব্র ব্যথার স্বল্পমেয়াদী ৫ দিন বা তার কম ব্যবস্থাপনা হতে হবে বা প্রেসক্রিপশন হতে হবে। ৫ দিনের বেশি এটা না খাওয়াই ভালো। নাপা সাপোজিটরি বা ডুসও বলা হয়। এটাতে রয়েছে প্যারাসিটামল 125 এমজি, 250 এমজি, 500 এমজি। এটাও কিন্তু সেম যে প্যারাসিটামল ব্যবহার করা হয় সেই নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা হয়। তবে এটা দেওয়া হয় যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় যারা মেডিসিন খাইতে পারে না, বা বয়স্কদের ক্ষেত্রেও অনেক সময় দেওয়া হয় যারা খুব দ্রুত কাজ করানোর জন্যও কিন্তু এটা ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় মুখে মেডিসিন নিতে পারে না, খাইতে পারে না, মুখে গ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় বা খুব অতি এই তাপমাত্রা যখন বেড়ে যায় তখনও কিন্তু এটা ব্যবহার করা হয়। ১ থেকে ৫ বছর বয়সী ১২৫ এমজি দিনে ৩ বার দেওয়া হয়ে থাকে সাধারণত। ৬ থেকে ১২ বছর বয়সী শিশু ২৫০ এমজি দিনে ৩ বার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৫০০ এমজি দিনে ৩ থেকে ৪ বার দেওয়া যেতে পারে। নাপা ড্রপ, নাপা ড্রপ যেটাতে লেখা থাকবে ছোটদের নাপা। এখানে রয়েছে প্যারাসিটামল। ঠিক আছে? প্যারাসিটামল প্রতি মিলিতে রয়েছে ৮০ এমজি। ৫ মিলির চামচে যদি আমরা ব্যবহার করি তাহলে পাবো হলো ৫ দিয়ে যদি আমরা ৮০ কে গুণ দেই তাহলে ৪০০ এমজি থাকবে প্রতি ১ চামচে। কি জন্য ব্যবহার করা হয়ে থাকে প্যারাসিটামল আপনারা এর আগেও দেখেছেন। এখানে আমি মেনশন করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে দেখে নিবেন। সেবন বিধি পেডিয়াট্রিক ড্রপ মানে হলো ছোটদের জন্য ৩ মাস বয়সী পর্যন্ত ১/২ মিলি দেওয়া হয়ে থাকে। ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে ছোটদের। নাপা সিরাপ, নাপা সিরাপে রয়েছে প্যারাসিটামল ব্যবহার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা এগুলোর জন্য ইত্যাদি ব্যবহার করা হয় এবং সেবন বিধি ১ থেকে ৫ বছর ১ থেকে ২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার, ৬ থেকে ১২ বছর ২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার।